সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। 5 মিনিট। I'm giving you 5 minutes. যা আর একটা কাঁচা শাড়ি পরে এখানে আয়। I will not. You will. বলছিলাম কি দাদা, আমাকে কেমন দেখাচ্ছে? যেরকম লাগে বিয়ে করার পর বরদের। কেমন দেখায়? La 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 lu la 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 একে একে লাফাচ্ছে কেন? এই সন্ধ্যেবেলা হ্যাঁ, কিছুতে পেলো না তো, কি যে তিথি তিথি চলছে কে জানে। উয়া কি সব করছে, আবার একা একা লাফাচ্ছে। ভূতে টুতে ধরলো না কই? দেবো নাকি ঝ্যাটার বাড়ি? আপনি কি করছেন? হ্যাঁ, আপনি কি করছেন? ছোট লোক কুচুকে দেখতে পাও না? গান শুনছি কানে হেডফোন লাগিয়ে। আরে আমি তো আপনাকে ঝ্যাটা মারতে যাচ্ছিলাম। কেন? আগে আমি ভাবলাম যদি ভূতে টুতে ধরে থাকে শনিমঙ্গলের বিষয় রয়েছে কিনা। যত সব বাজে কথা। শুনুন, আপনি আমার ঘরে নক করে কেন ঢোকেননি? নক করে আবার কি ঢুকবো? বর বউয়ের ঘরে আগে কথাই আছে না, ছেলেরা ওই আপনার মায়ের ঘরে এবং ওই বউয়ের ঘরে নক করে ঢোকে না, শোভা পায় না। ঢুকতে হবে। আমি যেই ঘরে থাকবো আপনাকে নক করে ঢুকতে হবে, কারণ আমি নিজেকে আপনার স্ত্রী বলে মানি না। তাহলে তো সম্পর্ক আরো খারাপ। কি? আপনি আমার বাড়িতে থাকেন? হ্যাঁ থাকি তো। অথচ বউ নন? না। তাহলে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? ছোট লোক, জানোয়ার, অসভ্য কথা বলতে। আপনি কথা কথা কেন কলা ধরেন বলুন তো? খানদানি কুস্তিগির ছেলে নাকি? বেশ কুস্তিগির, ইচ্ছা করছে আপনি বাধা দেবেন। ফাটিয়ে দেবেন তো? তার আগে একটু দাঁড়ান, ইহা ধরুন। এটা কি? আগে ওই স্নান করে পোশাক পরিবর্তন করে, মানে ব্রত শুরু হবে কিনা। একটা ব্রতশিরি হবে কিনা? তা ব্রত করে আমি কি করবো? হ্যাঁ, আমার দীর্ঘায়ু কামনা করবেন, ঠিক যেমন সাবিত্রী সত্যবানের জন্য করেছিলেন। আপনিও যমরাজের কাছ থেকে আমাকে ছিনিয়ে আনবেন। ছিনিয়ে আনবো? ইচ্ছে করছে একটা টিকি মেরে একদম যমরাজের কাছে পাঠিয়ে দিই। তাই? হ্যাঁ তাই। আপনি আমাকে পদাঘাত করিবেন? বেশ করবো। আপনাকে সহ্য করতে পারি না আমি এক মুহূর্ত। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, যান। কি 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 মানে? পোশাকটা পরিবর্তন করবো তো, যান। হ্যাঁ যাই। ও বলছিলাম কি, আপনি স্নান করবেন তো? অবশ্যই করব। হ্যাঁ, স্নান করে বুঝলেন ভিজে গায়ে, মানে স্নাত হয়ে পোশাক পরিবর্তন করে সিক্ত বস্ত্রে। আবার সিক্ত কেন? শুদ্ধ ভাষা কেন? ছোট লোক, বাংলা নর্মালি কথা বলতে পারেন না আপনি? আগে হ্যাঁ, আমি আসলে বাংলাতে না, মানে ভিজে মানে থুড়ি। আমি ভাবলাম আপনার যদি খারাপ লেগে থাকে, কমিউনিকেশনের প্রবলেম হয়, ভাবলাম যদি আপনি বুঝতে না পারেন। বুঝি ভিজে গাটা না খুব ভালো করেই বুঝি আমি। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। তাহলে ওই কথাই রইল, আপনি ভিজে গায়ে এই পোশাক পরিবর্তন করে নতুন পোশাক ধারণ করে ব্রত করবেন। দেখবেন দেবী সাবিত্রী আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করছেন। বলছিলাম কি, আপনার প্রথম মনোবাঞ্ছা কি? আপনি এবার এখান থেকে বিদায় নিন। আগে যান। কেন? চেঞ্জ করবো, যান। হ্যাঁ যাই। বৌমা, ওই আর এক চলে এলেন মহিলা। বৌমা বলুন। ভদ্র মহিলা। আবার ভদ্র মহিলা বলছো আমাকে? কারণ আপনাকে দেখলে না মা মনে হয় না, জানেন তো, তাই। কেন? আপনাকে দেখলে মনে হয়। কি মনে হয়? আমার বাড়ির কাজের লোক। আমাকে দেখলে কাজের লোক মনে হয়? কারণ আপনি যেমন পোশাক আশাক পরেন, আপনার যেমন স্ট্যান্ডার্ড, আমাদের বাড়ির কাজের লোক সেম স্ট্যান্ডার্ড, জানেন না? আর আমার চেহারাটা, আমার লুকটা কাজের লোকের মতন। হেই গবা, মা আমাকে দেখতে কাজের লোকের মতো? না মা, আমার মা অপূর্ব,
আহা যেন মাতৃরূপে রয়েছেন সব সময়। আহা, মাও গলে গেলেন, ছেলেও গলে গেল। তা বলি কি বলতে এসেছেন জানতে পারি কি? ওদিকে আমার সব প্রস্তুত। হ্যাঁ, তো আমি কি করবো? আমার দেরি আছে। কেন? ওই যে লোক আসবে, দেরি। ওই তো এসে গেছে। থ্যাংক ইউ। এগুলো কি? খাবার। বললাম না বন্ধু বান্ধব মিলে পার্টি হবে। পার্টি? পার্টি হবে? আমি ওখানে পুজো করব, তুমি এখানে পার্টি করবে? হ্যাঁ, আপনি আপনার পুজো করবেন, আমি আমার পার্টি করব। কি হবে সে পার্টিতে? দেখতেই পাবেন। আমি আমার সমস্ত ফ্রেন্ডসদের ইনভাইট করেছি, তারা আমার শ্বশুর বাড়ি দেখতে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে, ভালো। তো একটা কথা মাথায় রেখো, আমাকে যদি কোনোভাবে নাস্তানাবুদ করার চেষ্টা করেছো না মেয়ে, আমি কিন্তু সোজা তোমার বাবাকে ফোন করব, মনে থাকে জানো। বাবা, হ্যাঁ বুঝিয়ে দিস ওকে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলেন মা কি বলে গেলেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। ইডিয়েট কোথাকার, সরুন এখান থেকে। কোথায়? কেন? আপনি তো বললেন ভিজে গায়ে স্নান করে আসতে হবে, আপনার মঙ্গল কামনা সাবিত্রী ব্রত করতে হবে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেকা ষষ্ঠী। পেঁয়াজ রসুন মাংসের গন্ধ বেরোচ্ছে, কি হবে? মা যদি জানতে পারে না তাহলে একেবারে গন্ডগোল হয়ে যাবে, একদম গন্ডগোল হয়ে যাবে, চুলোচুলি বেঁধে যাবে। সর্বনাশ করেছে রে, বউ নিয়ে এসেছে, কি করবো আমি? মুরগি মুরগি নিয়ে এসেছে, আর ওইদিকে আমার মা আহা সাবিত্রী ব্রত করছে, আর এখানে মুরগি। আজকে তো দক্ষযজ্ঞ বেঁধে যাবে। ভগবান আমাকে রক্ষা করো, ভগবান এই দক্ষযজ্ঞের হাত থেকে আমাকে রক্ষা করো। মা গো, রক্ষা করো। বহু প্রাচীনকালে মদ্রদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন। এই রাজার পুণ্যের ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন। সে সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন। নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি, কিন্তু কোনো খবর না পাওয়ায় খুব চিন্তা হচ্ছে। নারদ তখন বললেন, কিন্তু মা সাবিত্রীর... গবা, গবা, ডাকছো মা? বৌমা কোথায়? বৌমা আসছেন, উনি বললেন স্নান করে পবিত্র হয়ে আসছেন। নারদ তখন বললেন, কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ? রাজা অশ্বপতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাবিত্রীকে বিয়ে করার জন্য অনেক দেশের অনেক রাজপুত্র এসেছিলেন, কিন্তু সাবিত্রীকে দেখার পর কেউ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সাহস করলেন না, সকলেই ফিরে গেলেন। ওই তো আলিয়া এসে... একি তোমার একই পোশাক? কি এসব কি পোশাক পরে এসেছো? আর জুতো পরে বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। ও মা, আপনি তো বললেন ব্রত করতে। চুপ করুন না। সারা, হ্যাঁ তোমাকে পোশাক দেয়নি? লাল পেরে শাড়ি দেয়নি? পোশাকে কি আসে যায় বলুন তো? আপনি বলেছেন ব্রত করতে, চলে এসছি, নিন। এই তো জুতো পরে ব্রত করতে এসছো? বেরো এখান থেকে, বেরো বলছি। শুনুন না, মা যা বলছে আপনাকে, আপনি শুনুন না। আপনি জুতো পরে এসব পরে কেন এখানে এলেন বলুন তো? আপনি যান, আপনি দয়া করে যান এখান থেকে। আলিয়া, এসব কি হচ্ছেটা কি? তুমি ভদ্র বাড়ির বউ হয়ে এসব কি পরে এসেছো? বেশ করেছি, আমার যা ইচ্ছে আমি তাই করব। আর শোনো, আমি এখানে সাবিত্রী ব্রত অ্যাটেন্ড করতে পারবো না। ওইখানে আমরা ফ্রেন্ডসরা এসছি, আমি তাদের অ্যাটেন্ড করবো।
বন্ধুদের অ্যাটেন্ড করবে মানে? হ্যাঁ, পাশের ঘরে আমার বান্ধবীরা বন্ধুরা সবাই আছে। ওরা পাশের ঘরে কি করছে? পার্টি। এসব কি গান হচ্ছে? আলিয়া, এসব কি হচ্ছে নাকি? তুমি কি করতে চাইছো? বলেছিলাম না পার্টি দেব। So, anyways, guys, excuse me. Meet my husband, Goba. Goba, come here. মা, Oh. মা, এসো। He is Goba. হাততালি দাও সবাই। আর একটা কথা। Meet my mother-in-law. এটা তোর মাদার ইন ল? এটা তোর বাড়ি? Yes. It is my palace, you know? My palace. আর আমার বাবা, আমার বৌদি, আমার রেসপেক্টেড নিরুপমা বৌদি আমাকে এখানে পাঠিয়েছে আমার সুখের জন্য। And trust me, I'm very happy. আমি প্রচন্ড সুখী আছি। আবার আজকে আমাকে সাবিত্রী ব্রত করতে বলা হয়েছে। হোয়াটস দ্যাট? তুই তো নামই শুনিনি কখনো। অ্যাকচুয়ালি আমিও শুনিনি কখনো। ব্রত করতে বলা হয়েছে আমাকে। সো চলুন শাশুড়ি মা, ব্রত করা যাক। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। যাও তোমার বন্ধুদের বলো এখান থেকে চলে যেতে। যাও বলো। চলে যাবে কেন? এখনো তো জাস্ট পার্টি শুরু হয়েছে। চিকেন এনেছি, মাটন এনেছি। কি? আজকে বাড়িতে নিরামিষ, আমি উপোস করেছি, আর তুমি এসব? হ্যাঁ, অসুবিধা কি? মাই ডিয়ার ডার্লিং মাদার ইন ল। কি করছেন কি আপনি শুনছেন? ওয়ালিয়া দেবী কেন কেন করছেন এসব? এসব করা অন্যায়, এসব করবেন না। আপনি জানতেন না? আগে হ্যাঁ, আমি জানতাম যে আপনি এসব খাবার দাবার এনেছেন, কিন্তু পুজোর সময় যে এসব করবেন সেটা আমি ভাবতে পারিনি। বেশ করেছি। গাইস, দাঁড়িয়ে কেন? কাম অন, ডান্স। মা বলছে বেশ করেছি মা। আরে দেখে শুন শুন। আপনি দাঁড়িয়ে কেন? আপনি চলুন না, ডান্স করবেন। চলুন 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 চলুন। Stop the music. দেখতে পাচ্ছি না আমি। বন্ধ করো সব। কি হচ্ছে নাকি এগুলো? হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আপনি আমাকে চড় মারলেন? আজ অব্দি আমার বাবা আমাকে মারেনি, আমার মা আমাকে মারেনি। আপনার অকাজটা কি যে আপনি আমাকে টাচ করলেন?
औकात की? সেটা আমি তোকে পরে বোঝাবো। 5 মিনিট। আই এম গিভিং ইউ 5 মিনিটস। যা আর একটা কাঁচা শাড়ি পরে এখানে আয়। I will not. ইউ উইল। আমি যাব না। তুই যাবি। আমি যাব না, যাব না, যাব না, যাব না। তুই যাবি। তুই যদি না যাস হ্যালো মিস্টার ইন্দ্রজিৎ দেব, আপনার মেয়েকে আর আমাদের বাড়িতে রাখা। আপনি আমার পাপাকে কমপ্লেন করছেন তো? আমার সঙ্গে পাপার ঝামেলা লাগাচ্ছেন? আই উইল সি ইউ, আই উইল সি ইউ। কবা, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তুমি ওকে শাড়ি পরিয়ে এনে মায়ের কাছে নিয়ে যাবে। আগে হ্যাঁ, নিয়ে যাও। মা, আমি কি ওনাকে নিয়ে যা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ডোন্ট টাচ মি। চলুন না। বাবা ডোন্ট টাচ মি। শুনুন না, বলছে যখন। আমি যাব না, আমি যাব না বললেন তো। আপনি শুনুন আমার আমি কথাটা, যাবো না শুনুন। বলছি তো। আপনি শুনুন না। বাবা আমি যাব না, তোমার কাছে ডোন্ট টাচ মি। ওই দেখো আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমি শাড়ি পরবো না। মা বলে দিয়েছে। আমি ওনাকে সাজিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু তুমিও তো সেজে এসছো দেখছি। আগে আমি না মা, মানে ওই আসলে হ্যাঁ, আমি একটু সেজে এসেছি ওনাকে সাজাতে গিয়ে। আসলে ওনার সঙ্গে মারামারি হয়েছে তো, আমি যেহেতু পুরুষ, আমার বাহুবল বেশি, তাই আমি ওনার সাজ পোশাক পরিবর্তন করিয়ে দিতে সক্ষম হয়েছি আর কি। বলছিলাম কি বৌদি, আপনারা ওনাকে এবার নিয়ে 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 যান। চল চলো আলিয়ার ঘরে। আপনাকে আমি দেখে নেব, দেখে নেব আপনাকে। Okay guys, let's go to the club. নারদ তখন বললেন, কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ? রাজা অশ্বপতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাবিত্রীকে বিয়ে করবার জন্য অনেক দেশের অনেক রাজপুত্র এসেছিলেন,
কিন্তু সাবিত্রীকে দেখার পর কেউ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সাহস করলেন না। সকলেই ফিরে গেলেন। নারদ বললেন, তা তো হবারই কথা মহারাজ। তোমার কি মনে নেই যে কোন দেবী শক্তি থেকে সাবিত্রীর জন্ম? বলছিলাম কি দাদা, আমাকে কেমন দেখাচ্ছে? যেরকম লাগে বিয়ে করার পর বরদের। কেমন দেখায়? গর্ধপ। হ্যাঁ